স্ত্রীকে যে 5 জায়গায় চুমা দিলে মোহাব্বত বাড়ে, মনে রাখতে হবে প্রত্যেকটা স্বামীর উচিত স্ত্রীর কাছ থেকে যত বেশি মোহাব্বত পাওয়া যায়, যত বেশি ভালোবাসা পাওয়া যায়। কারণ স্ত্রীর কাছ থেকে মোহাব্বত নেওয়া, ভালোবাসা নেওয়া এটা জায়েজ, এটা হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বৈধ বলে ঘোষণা করেছেন। স্বামী আর স্ত্রীর যে সম্পর্কটা, এটা হচ্ছে হালাল একটা সম্পর্ক, পিওর হালাল একটা সম্পর্ক। এর চাইতে পবিত্র সম্পর্ক পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। তাহলে কি কৌশলে, কিভাবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে মোহাব্বত নেবেন, এটাও কিন্তু চেয়ে নিতে হয়। এটাও কিন্তু আপনি আপনার কৌশলে আপনি আদায় করে নিতে হয়। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স দিয়ে কখনো স্ত্রীর মোহাব্বত আদায় করা যায় না। আপনি দেখেন পৃথিবীর নিজামটা, আপনি দেখেন অনেক সেলিব্রিটির স্ত্রী থাকে না, চলে যায়। অনেক টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স করা ব্যক্তির স্ত্রী থাকে না, চলে যায়। কারণটা কি? কারণ তাদের টাকা আছে কিন্তু স্ত্রীকে সময় দেওয়ার মতো সুযোগ তাদের নাই। একজন নারী চাই টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স নয়, আমার স্বামী যাতে করে আমার যত্ন নিতে পারে, আমার স্বামী যাতে করে আমাকে মোহাব্বত করে, আমার মনের কথা যেন সে বুঝতে পারে। একজন নারী এমন একটা পুরুষ সে চাই। তাহলে বাবা, স্ত্রীকে যে 5 জায়গায় চুমা দিলে বা মোহাব্বত করলে আপনার স্ত্রীর ভালোবাসা আপনি পাবেন বা মোহাব্বত বাড়ে, 1 নাম্বার হচ্ছে চোখের পাপড়ির নিচে। আপনার স্ত্রীর চোখের পাপড়ির নিচে যখন আপনি চুমা দিবেন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে মোহাব্বত করবে, প্রচুর পরিমাণে আপনাকে ভালোবাসবে, কেয়ার করবে, সম্মান করবে। এটা মোহাব্বত বাড়বে, 100% বাড়বে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে স্ত্রীদের মোহাব্বত আদায় করে নিতেন, সেই সিস্টেম, সেই নিজাম, সেই নিয়ম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অনেক স্বামী আর স্ত্রী আছে, একই সাথে সংসার করেন, কিন্তু একজনের প্রতি আরেকজনের কোনো মোহাব্বত নাই, ইন্টারেস্ট নাই, ভালোবাসা নাই। না, এটা তো কোনো স্বামী স্ত্রী হতে পারে না। স্বামী আর স্ত্রীর সম্পর্ক হবে মোহাব্বতের সম্পর্ক হবে, ভালোবাসার সম্পর্ক হবে। তাহলে একে অপরকে ভালোবাসে না, এর কিছু ঘাটতি আছে, এই ঘাটতিগুলো আমরা পূরণ করতে জানি না। এই জন্য আমি আপনাকে বলছি, যদি মোহাব্বত পেতে চান তাহলে স্ত্রীর চোখের পাপড়ির নিচে আপনি চুমা দিবেন। এটা হলো 1 নাম্বার, মোহাব্বত বেড়ে যাবে। 2 নাম্বার হচ্ছে কপালের মাঝখানে, মানে এই যে কপালটা, এইখানে আপনি চুমা দিবেন। এইখানে আপনি স্ত্রীকে মোহাব্বত করবেন, মোহাব্বত প্রচুর পরিমাণে বাড়বে। এই সেনসিটিভ কাজগুলা কখনো আপনার স্ত্রী বলতে পারবে না। আজকে আমরা শুনি যে স্ত্রী স্বামীর কাছ থেকে চলে গেছে, স্ত্রী স্বামীর কাছ থেকে চলে গেছে, এর মানে হচ্ছে স্বামী টাকার পরেও স্ত্রী আরেকজনের সাথে বেগে চলে গেছে বা পরকীয়া লিপ্ত হয়ে গেছে। এটার কারণটা কি? এটার মূল কারণ বা মূল রহস্য হচ্ছে আমরা নিজেরাই। কারণ আমরা যখন কন্ট্রোল করতে পারি না, আমরা যখন যেভাবে মোহাব্বত করলে, কেয়ার করলে সেইভাবে মোহাব্বত করতে পারি নাই বিদায় আমার স্ত্রী আমার কাছ থেকে আরেকজনের কাছে চলে গেছে। তাহলে 2 নাম্বার হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ললাট দিয়েছেন, কপাল দিয়েছেন, কপালের মাঝখানে আপনি চুমা দিবেন। স্বামী আর স্ত্রীর প্রতি মোহাব্বত বেড়ে যাবে, ভালোবাসা বাড়বে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে পেটের মাঝে অথবা নাভির মাঝে আপনি চুমা দিবেন। পেট বরাবর চুমা দিবেন অথবা নাভির মাঝে আপনি চুমা দিবেন, তাহলে মোহাব্বত বাড়বে। এমনভাবে মোহাব্বত করবে আপনার স্ত্রী আপনাকে না দেখলে থাকতে পারবে না। আপনি ঘর থেকে বের হয়ে গেলেন, রাত হয়ে গেছে, আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী কোথায় আছেন? এখনো রাত তো 12টা বাজে, আপনি বলতেছেন স্ত্রী আমি আসতে আরো 1 ঘন্টা সময় লাগবে। দেখবেন আপনার স্ত্রী আপনাকে এই পরিমাণ মোহাব্বত করে আর ভালোবাসে, রাত্রে 12টা বাজে, তারপরও কিন্তু তার চোখে ঘুম নাই। কোন সময় আপনি আসবেন সেই জন্য অপেক্ষা করতেছে। এটা অপেক্ষা, এটাও কিন্তু একটা ভালোবাসা, এটাও কিন্তু একটা মোহাব্বত। আপনি চলে গেছেন, গভীর রাত হয়ে গেছে, গভীর রজনী, তারপরে ঘুম হচ্ছে না, এটা হচ্ছে মোহাব্বত। এই মোহাব্বতটাকে আপনি অর্জন করে নিতে হবে, আপনি আদায় করে নিতে হবে। এই যে স্ত্রীর পেটে অথবা এই নাভির মাঝখানে আপনি চুমা দিবেন, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে টুটের মাঝে আপনি চুমা দিবেন। এই যে টুট দিয়েছে আল্লাহ পাক, এগুলো তো বলতে হবে না, এটা হচ্ছে আপনারা সবাই জানেন, টুটের মাঝে চুমা দিলে মোহাব্বত বাড়ে। সর্বশেষ হচ্ছে আপনি ডান হাতের মাঝে উপরের অংশে, এই যে ডান হাতটা না উপরে, এখানে আপনি চুমা দিবেন। এই 5টা কাজ যদি আপনি করতে পারেন, অটোমেটিকলি আপনার স্ত্রী আপনার প্রতি দুর্বল থাকবে, মোহাব্বত বাড়বে, এটা 100